ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা বলবো একটা ভালো মাদ্রাসি পায়রা কী করে চেনা যেতে পারে। তার থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে বর্তমান দিনে কোন ধরনের মাদ্রাস আমাদের পোষা উচিত বা রাখা উচিত। দেখুন, প্রথমেই বলে দিই, যে সমস্ত সিনিয়র দাদারা এবং যারা টুর্নামেন্টে পায়রা পাচ্ছেন বা সকাল বিকাল পায়রা নিয়ে চর্চা করেন, তাদের জন্য এই ভিডিওটা না দেখলেও চলবে, আমি আগে থেকে জানিয়ে দিলাম। কিন্তু যারা কিনা মাদ্রাসি পায়রা পুষে ঠকে যাচ্ছেন, উড়া দেখে আনার পরেও ভালো উঠছে না, 5-6 ঘন্টা 7 ঘন্টা উড়া দেখে আনছেন, বাড়িতে এনে 2-3 ঘন্টা বেশি উঠছে না, বা মাদ্রাসি বাচ্চা ভালো হচ্ছে না, বাড়ির মাথায় ঠিকঠাক উঠছে না, সেট করতে পারছে না, মানে বিভিন্ন সমস্যা যদি সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আর আজকে যে সমস্ত পয়েন্টগুলো বলবো, এই পয়েন্টগুলো শুনে অনেকেরই দেখা গেল পেটে হজম হবে না, কিন্তু দেখুন যেটা রিয়ালিটি আমি কিন্তু সেটা বলবোই, তাতে কারো খারাপ লাগুক ভালো লাগুক সেটা পরের বিষয়। আর কিছু কিছু জুনিয়র ভাইরা আছে এবং যারা নতুন পায়রা বসছেন তারা কমেন্ট করছিলেন যে ভালো মাদ্রাসি পায়রা চেনার উপায় বা এখনকার দিনে কোন ধরনের মাদ্রাস রাখা উচিত। তো তাদের জন্য আমি একদম আজকে ভালো করে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, একদম ইউনিক এবং নতুনভাবে কিছু বলে দেবো। দেখুন, মাদ্রাসি পায়রার মধ্যে সবার প্রথমে আমি ভালো করে কিছু বলে দিই। আপনারা দেখবেন মাদ্রাসি পায়রার মধ্যে কোন পায়রা বাড়ির মাথায় থাকছে এবং টিপে যাচ্ছে, একদম মানে হাইটে কোন মাদ্রাসটা বেশি যাচ্ছে এবং বাড়ির মাথায় উঠছে, এই দুটো জিনিস লক্ষ্য করবেন। ওগুলো কিন্তু মানে একদম বেস্ট, মানে ওগুলো যদি বাড়িতে রাখেন তাহলে আপনার বাচ্চা ভালো হবে, পায়রার কোয়ালিটি মানে দীর্ঘদিন থাকবে এবং আপনি জিতবেন। যদি কারো বাড়িতে উড়া দেখে নিতে চান, সোজা যাবেন, যাওয়ার পরে দেখবেন কোন পায়রা মাদ্রাসগুলো দেখবেন একদম বাড়ির মাথায় উঠছে আর একদম প্রচণ্ড টিপে চলে যাচ্ছে। যত ডিপে যাবে তত ভালো। অনেকেই ভাবে যে ডিপের পায়রা চলবে না, লং টানে, ঠিক আছে, দেখুন সেই পাল্লায় যাবেন না, আমি কিন্তু হিসাব দেখেই বলছি একদম। তো সেটা দেখবেন। আর আজকের ভিডিওতে আমরা কিন্তু সকাল বিকাল দম ওই সম্বন্ধে কিছুই বলবো না, পায়রার কোয়ালিটি সম্বন্ধে বলবো একদম, ঠিক আছে। তো দেখুন, আরও অনেক বিষয় আছে, সেটা আস্তে আস্তে আজকের এক ভিডিওতে সম্ভব না, তো ধীরে ধীরে আমি সব বলে দেবো। প্রথমে আপনারা দেখবেন মাদ্রাসি পায়রার মধ্যে ওয়েট যেন কম থাকে। প্রথমেই দেখবেন যেই মাদ্রাসি হোক না কেন ওয়েট যেন কম থাকে, একটা মিনিমাম ওয়েট। যেই মাদ্রাস দেখবেন, অনেক মাদ্রাসা দেখবেন সকাল বিকাল ওরে, কিন্তু ওজন বিরাট টাইট, বিশাল টাইট শক্ত অনেক ওজন, ওটা কিন্তু অ্যাভয়েড করবেন, সে সকাল বিকাল উড়ুক না কেন, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন। ওজন দেখবেন একদম ফিটিংস, মানে গিরিবাজের যে ওজনটা হয় সেই ওজনটা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, নেক্সট পয়েন্ট আমরা বলি এবার। নেক্সট পয়েন্টে দেখবেন আপনারা, নেক্সট পয়েন্ট দেখবেন এই যে পায়রার ডানার মধ্যে বলে দিই। মাদ্রাসি পায়রার মধ্যে দেখবেন এখন মানে সব জায়গায় যেটা দেখা যাচ্ছে, বগল ছোট হয়ে যাচ্ছে মাদ্রাসি পায়রার মধ্যে। মানে মানুষ দম বাড়ানোর জন্য আপ ডাউন করবে, লং টানবে, এই পাল্লায় পরে কিন্তু মানুষ এই যে বগলের পর একদম ছোট করে দিয়েছে। ম্যাক্সিমাম মাদ্রাসি পায়রা ধরবেন আপনারা, দেখবেন বগলের পর ছোট। আর যেসব অনেক পায়রাই দেখবেন, বেশিরভাগ পায়রাই দেখবেন যে সমস্ত পায়রা সকাল বিকাল করে টুর্নামেন্টে খেলছে, 13-14 ঘন্টা উঠছে, বগল ছোট, ওই পাল্লায় পড়বেন না একদম, কোনো কথাই শুনবেন না। মাদ্রাসি পায়রার মধ্যে দেখবেন বগল যদি বড় হয়, খুব বড় না হোক, একটা মিনিমাম বড় হয়। দেখুন এই পায়রার বগলটা দেখুন, মোটামুটি ভালোই, কিন্তু একদম বগলটা দেখুন, এই যে এর উপর উঠে আসছে, বগলটা কিন্তু বড়ই আছে। বগলটা মেন ফ্যাক্টর হচ্ছে বগলটা যেন ফুল থাকে, মানে বগলটা যেন ভরা থাকে, এই বগল যেন ছোট না থাকে, এটা প্রথমে লক্ষ্য রাখবেন, ঠিক আছে।